এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ সঙ্গীতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে লোটাস টেম্পলের ব্লগ নিয়ে চলে আসলাম। লোটাস টেম্পলের ভিউটা আর আমার কাছে কেমন লাগলো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটাতে ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিওগুলি সবার আগে আপনার কাছে চলে যায়। লোটাস টেম্পল মন্দিরটি ভারতের রাজধানী দিল্লির বাহাপুর শহরে অবস্থিত। দিল্লির লোটাস মন্দিরটি হল বাহাই ধর্মে বিশ্বাসী একাত্ম মানুষের ধর্মাচরণের জায়গা। এটি বিশ্বের এক অন্যতম সর্বাধিক পরিদর্শনীয় স্থানের মধ্যে একটি। এই মন্দিরটি 1986 সালে উন্মুক্ত করা হয়। এই লোটাস মন্দিরে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না এবং এই লোটাস মন্দির প্রাঙ্গণটি নির্মল, পরিচ্ছন্ন ও বিপুলাকার। বাহাই ধর্ম বিশ্বাস সম্পর্কে খুব অল্পই জানা গেছে। বাহাই হলো বিশ্বের নবীনতম একটি ধর্ম। এটিই একমাত্র মন্দির যেখানে একযোগে অন্য ধর্মের মানুষরাও ধর্মচর্চা করতে পারেন। বহু যুগ ধরে পদ্মফুল ভারতীয়দের কাছে পবিত্র রূপে নিহিত হয়ে আসছে। প্রাচীন ভারতীয় গ্রন্থে এবং গৌতম বুদ্ধের জীবনীতে এটির ব্যাপক উল্লেখ পাওয়া গেছে। এমনকি ভারতীয় পুরাণে পদ্মফুল হল সৃষ্টিকর্তা ঈশ্বর ব্রহ্মার আসনের স্থল। পদ্মফুল ভারত জুড়ে বিভিন্ন স্থাপত্য শৈলীর মধ্যে আবৃত হওয়ার দরুন স্থাপত্যবিদরা তাদের মূল নকশা হিসেবে পদ্মফুলকেই বেছে নিয়েছিলেন। পরিকাঠামোটি 3টি স্তরের, প্রত্যেকটিতে 9টি করে মোট 27টি পদ্মফুলের পাপড়ির ন্যায় সমন্বয়ে গঠিত। জলের উপর ভাসমান পদ্মফুলের প্রভাব প্রতিবাদ করার জন্য মোট 9টি পুকুর লোটাস মন্দিরটাকে ঘিরে তৈরি করা হয়েছে। এভাবেই একটি পদ্মফুলের ছাপ সম্পূর্ণ করা হয় এখানে। পাপড়ির পৃষ্ঠগুলো মার্বেল দ্বারা আবৃত। 2001 সালে লোটাস মন্দিরটি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও জায়গা করে নিয়েছে। এই মন্দিরটি এমন একটি স্থাপত্য যেটি ডাকটিকিটেও জায়গা করে নিয়েছে। তো বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার খুব ভালো লেগেছে। আর আমার এই ভিডিওতে আপনারা রেড ফোর্টের ভিডিওটাও দেখতে পারবেন। আমি